টিকিট কেটে ঢুকছি আমরা, ক্যামেরার জন্য 50 টাকা দেওয়া লাগছে। যে মূর্তিটা দাঁড়ায় আছে, স্যান্ডেল পায়ে ঢোকা নিষেধ, কিন্তু টাইলস গুলো ডট পায়ে লাগতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। আমরা আপনাদের কিছুদিন আগে পুরানো শালবন বিহারটা দেখাইছিলাম, যেটা অনেক আগে থেকে একটা প্রত্নতাত্ত্বিক সম্পদ হিসেবে বাংলাদেশের কাছে পরিচিত। তো এইখানে হয়তো এখন বৌদ্ধরা তাদের যে নিয়মিত যে কার্যক্রমগুলো আছে সেগুলো ঠিক মতন এখানে করে না। তার পাশেই নব শালবন বিহার হয়েছে। এটা দেখতে যেরকম সুন্দর, এটার গঠনশৈলীও সুন্দর এবং সাধারণত বৌদ্ধদের ধর্মীয় কাজগুলো এখানে সম্পন্ন হয়। আমরা আজকে আপনাদেরকে এই নব শালবন বিহার দেখাবো। হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি। নব শালবন বিহার, যেটা নব বৌদ্ধ মন্দির, সেটার দিকে যাচ্ছি। টায়ার্ড, বাট তারপরে ভালো লাগতেছে, নতুন জায়গা দেখতেছি। চলেন। আলাদা টাকা কেন? আচ্ছা, টিকিট কেটে ঢুকছি আমরা, ক্যামেরার জন্য 50 টাকা দেওয়া লাগছে। হ্যাঁ, ক্যামেরার জন্য 50 টাকা দিয়ে ঢুকতেছি। তো শালবন বিহার, এটা নতুন বৌদ্ধ বিহার। দেখি এটার মধ্যে কি আছে, আপনাদের কি দেখান যায়। ভিডিও আছে, আমি বিলুপ্ত হয়ে গেছে। ভিডিওটা পাওয়া যাবে, আমাদের বলি ভিডিওটা পাওয়া যাবে। আমরা খালি পায়ে ঢুকবোটা মানলাম, কোনো সমস্যা নাই। দেখাই জিনিসটা, সুন্দর জায়গা। শালবন বৌদ্ধ বিহার, নতুন গাছ আছে, যে সর্প টর্প দেওয়া আছে, নাগরাজ সর্প। কিন্তু টাইলসগুলো তো আসলে পায়ে বিঁধতেছে। তার মূর্তিগুলো দেখা যাচ্ছে, জায়গাটা সুন্দর। এটার ভিতরে গেস্ট হাউস আছে, অনাথালয় আছে, এক্সেট্রা এক্সেট্রা। আর এটা মূলত মন্দিরের মূল ফটক। দেখি ওই পাশে কি আছে, একটু যাই, আর একটু যাই দেখি। ছবি দিবা? জি, দেখাইলাম আপনাদেরকে শালবন বিহার। এটা নতুন বিহারটা, পিছনেই দেখা যাচ্ছে বিহারের ওই যে মূর্তিটা দাঁড়ায় আছে। স্যান্ডেল পায়ে ঢোকা নিষেধ, কিন্তু টাইলসগুলো ডট পায়ে লাগতেছে।
বেশ ভালো পরিমাণ লাগতেছে। ডট টাইলস না হয় এটা প্লেন টাইলস বা স্টেয়ার টাইলস হলে ভালো হতো। যাই হোক, সুন্দর জায়গা, একটু কষ্ট হলেও দেখানোর চেষ্টা করতেছি। দেখতেছেন, আইসেন ব্যারাটারে যান, তাহলে খালি খালি দেখায় লাভ কি? কিরে রাফাত, খালি খালি দেখায় লাভ আছে? কে ওইখানে কিছু অনাথ আশ্রম আর কি জানি আছে, দেখি এক পলক দেখানোর চেষ্টা করবো। Thank you. বের হয়ে আসলাম শালবন বিহার থেকে। পা ব্যথা হয়ে গেছে ডটের মধ্যে হাঁটতে হাঁটতে, বাট তারপরও সব কিছু মিলাই শুনলাম। শালবন, চারদিকে শাল গাছ, বড় বড় শাল গাছ দেখতে পাচ্ছেন। আর আস্তে আস্তে দেখেন এভাবে উঁচু হচ্ছে, যেটাকে বলে আর কি লালমাই পাহাড়। এই লালমাই পাহাড়ের শুরুটা আর কি এভাবে আস্তে 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 উঁচুর দিকে যাচ্ছে। তো আসলে প্রায় আসর রক্ত হয়ে গেছে, আমাদের ফিরতে হবে, সময় স্বল্পতা, নাহলে ওইদিকে আরও দেখাইতাম। দেখি এবার আপনাদের রসমালাইটা দেখানোর চেষ্টা করবো। রসমালাই যেটা অরিজিনাল দোকান, সেখানে যাওয়া যায় কিনা। আজকে নব শালবন বিহারের ব্লগে পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা রসমালাই খুঁজে যাব এবং আশা করি আমাদের ব্লগে এটার আগে বা পরে আপনারা রসমালাই অলরেডি দেখে ফেলছেন বা দেখবেন ইনশাআল্লাহ। তো আমাদের সঙ্গেই থাকুন, চ্যানেলকে সাপোর্ট করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।